আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল যখন বাবুকে নিয়ে আমার ছেলে মাইসুরকে নিয়ে স্কুল থেকে আসি, সিম্পলি একটা নাস্তা রেডি করি ওর জন্য। সেটা হলো আলু আর সবজি, হাতের নাগালে ছোটোখাটো যে সবজিগুলো থাকে, বেসন দিয়ে চিকেন দিয়ে একটা নাস্তা বানাবো। আলু পকোড়ার মতোই, তবে একটু চিকেন বরবটি সব কিছু দিয়ে বানালে সবজি পাকোড়ার মতো খুবই মজা হয়। এক কথায় সবজি পাকোড়া বলা যায়। আর এখানে এটাতে আপনি যত বেশি চিকেন দিবেন তত বেশি খেতে টেস্ট লাগে। আমি সব সবজিগুলো কেটে কুটে নিয়েছি। যারা আমরা চিরঙ্গিয়ান মানুষ, আমরা একটু সকাল সকাল রুটি বা পরোটা খাওয়ার পর 11টা বা 10টার সময় একটা নাস্তা খেতে পছন্দ করি, তাই না? এই যে দেখুন, আমি আলুর মধ্যে বরবটি কুচি, ধনেপাতা, তারপর চিকেন কুচি, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, একটা ডিম, বেসন। তবে বেসন থেকে কর্নফ্লাওয়ারটা দিলে একটু বেশি কুরকুরে মুচমুচে হয়। আমার হাতের কাছে বেসন ছিল, তাই আমি বেসন দিয়েই করেছি। আর আজকে একটা মজার চা বানাবো। মজার চাটা হচ্ছে দুধ দিয়ে, তরল দুধ দিয়ে বানাবো। বেসিক্যালি পানিতে আমরা দুধ, চা পাতা সিদ্ধ করার পর গুঁড়া দুধ দিয়ে চা খাই। আজকে তরল দুধ দিয়েই চাটা বানাবো। আর পাকোড়ার এই জিনিসটা আমি হাত দিয়ে মেখে নিয়েছিলাম। এখন একটা একটা করে আমি তেলের পাত্রে সবগুলো দিয়ে দেব। আমি অতিরিক্ত বানাইনি, যতটুকু প্রয়োজন ততটুকু বানিয়েছি। মোটামুটি আমরা 2জন বা 3জনে মিলে খেতে পারলে হলো, ওভাবে বানিয়েছি। অতিরিক্ত বানানোর পর দেখা যায় কি খাওয়া যায় না, তাই যতটুকু প্রয়োজন ততটুকুই আমি পুরটা রেডি করেছি। চাটা এত টেস্ট হয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে বলছে চাটা ভীষণ মজা হয়েছে। আমি তরল দুধ নিয়েছি, অল্প পরিমাণ চা পাতা দিয়েছি, সাথে কফি পাউডারও মিক্স করেছি। আর এদিকে আমার পাকোড়াগুলো রেডি হয়ে যাচ্ছে। আমি একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আমি এগুলোকে অত বেশি ভাজা করব না। খুবই মজা হয় আর খুবই স্বাদের হয়েছে। বিশেষ করে সস দিয়ে খেতে খুবই ভালো লেগেছে। আর সবগুলোকে আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে দু পিসটাই ভালো করে মচমচে হয়। দেখুন তো কালারটা কেমন হয়েছে। আর এটা আমি উঠিয়ে একটা টিস্যু পেপারের উপরে রাখলে যতটুকু পরিমাণ তেল গায়ে লেগে থাকবে, টিস্যুটা ততটুকু পরিমাণ তেলটা টেনে নেবে। এই ঝাল নাস্তাটা কিন্তু চায়ের সাথে ভীষণ ভালো লাগে। বিকালের সময়টুকুতে এই নাস্তাগুলো খেতে অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে আমি তেলের তৈরি খাবার খুব অ্যাভয়েড করি, এবং সন্ধ্যাবেলায় আমি তেমন একটা তেলের তৈরি খাবার খাই না। আর এই যে দেখুন, চায়ের তরল দুধের মধ্যে চা পাতা আর কফি পাউডার মিক্স করেছি স্বাদটা একটু ভালো লাগার জন্য। এখানে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যাতে একটু ভালো লাগে। চা বনাম কফি মিক্স। সো এই চাটা খুবই মজার হয়েছে। এক পাকোড়া আর চা, দুটা মিলেমিশে খুবই একাকার। খেতে অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। তো আপনাদের সাথে আমার আর গল্প হবে। আমার এই ব্লগটা কেমন হয়েছে বলবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।